আজকে গিয়েছিলাম অরিজিনাল গুড় আনতে এবং খেজুরের রস খেতে। আপনারা যদি অরিজিনাল গুড় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে অরিজিনাল গুড় তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শীতের ভোরে চারদিকে কুয়াশা, ঠান্ডা বাতাস আর নীরবতার মাঝে এক অন্যরকম সৌন্দর্য। আজ আমরা বন্ধুরা মিলে এসেছি বিশেষ জায়গায় খেজুরের রস খেতে এবং কাছ থেকে দেখতে এই মিষ্টি রস কিভাবে গাছ থেকে আমাদের হাতে আসে। খুব সকালে এখানে এসে দেখি গাছিরা কাজে নেমে পড়েছে। খেজুরের গাছের গায়ে দড়ি বেঁধে খুব সাবধানে তারা গাছে ওঠেন। গাছের মাথায় লাগানো হাড়ি থেকে রস নামিয়ে আনেন। এই কাজটা দেখতে যত সহজ মনে হয় আসলে ততটাই কষ্টের। শীতের কনকনে ঠান্ডায় ভোরের অন্ধকারে এই মানুষগুলো আমাদের জন্য মিষ্টি রস সংগ্রহ করে। তারা খুব কষ্ট করে গাছ কাটে এবং সেই গাছ থেকে রস সংরক্ষণ করে। সেই রস আবার জাল দিয়ে মিষ্টি গুড় বানানো হয়। গাছ কেটে রস সংরক্ষণ করে গুড় বানানোর প্রক্রিয়াটা অনেক বড়। তারা অনেক কষ্ট করে এই কাজটি করে থাকে আর আমাদের জন্য মিষ্টি মিষ্টি গুড় তৈরি করে থাকে। রস নামানোর পরই আমরা সেই টাটকা খেজুরের রস খেলাম। ঠান্ডা ঠান্ডা হালকা মিষ্টি, মুখে দিতেই যেন শীতের সব ক্লান্তি দূর হয়ে গেল। সত্যি বলতে এই রস খাওয়ার অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। এরপর আমরা দেখলাম এই খেজুরের রস কিভাবে জাল দিয়ে মিঠাই বানানো হয়। বড় বড় কড়াই রস ঢেলে ধীরে ধীরে জাল দেয়া হয়। আগুনের তাপে রস ঘন হতে থাকে, রঙও বদলাতে থাকে আর চারদিকে ছড়িয়ে পড়ে এক সুন্দর মিষ্টি গন্ধ। এক সময় সেই রস থেকে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। এই গুড় দিয়ে বানানো হয় নানা রকম মিঠাই। আমরা নিজের চোখে দেখলাম কিভাবে গুড় ঢেলে সাথে বসিয়ে ধীরে ধীরে মিঠাইয়ের রূপ দেয়া হয়। আপনাদের কারো যদি অরিজিনাল গুড় বা ছোলা গুড় বা মধুর রসাবলী এগুলো লাগে তাহলে আমরা দিতে পারবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি একদম অরিজিনাল খাঁটি গুড়টি পাবেন আমার কাছ থেকে। আমরা বন্ধুরা মিলে পুরো সময়টা খুব উপভোগ করেছি। কেউ ভিডিও করেছি, কেউ প্রশ্ন করেছি আর কেউ শুধু তাকিয়ে তাকিয়ে উপভোগ করেছি এই গ্রাম বাংলার ঐতিহ্য। এটা শুধু ঘোরাঘুরি না, এটা ছিল শেখার একটা দিন। এই পুরো প্রক্রিয়া দেখে আমরা বুঝেছি এই মিষ্টি খেজুরের রসের পেছনে কত মানুষের কষ্ট আর পরিশ্রম লুকিয়ে থাকে। যাদের হাতে তৈরি হয় এই গুড়, তাদের প্রতি আমাদের সম্মান আরো বেড়ে গেল। আজকের এই অভিজ্ঞতা আমাদের মনে থাকবে অনেকদিন। শীতের সকাল, খেজুরের রস, গুড়ের মিঠাই আর বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন আর এমন গ্রাম বাংলার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটি দেখতে থাকেন।